হচ্ছে ইয়ে থেকে আমাকে বই থেকে কোনো প্রশ্ন করে নাই, সব এক্সটার্নাল প্রশ্ন করছে। বইয়ের থেকে মানে একাডেমিক কোনো কিছুই করেন, নন একাডেমিক জিনিস করতে পারছে। ওই তো স্যার, করলে তো পারতেন, এই কারণে করে নাই। ওইটা 2 বছর ধরেই হচ্ছে, সো দে আর কাইন্ড অফ টেরিফাইড অ্যাবাউট ইট। তো আজকের সিটি কেমন গেল? আর আজকের স্যার সিটি হয়েছে স্যার সবচেয়ে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে আমার মতে স্যার। অনেক ভালো দিছে আলহামদুলিল্লাহ সব স্যার। থেকে ভালো দিছি। ও, তাহলে তো অনেক ভালো হয়েছিলাম আর কি, ওইটা একটু ইয়ে করে আসি। তো এখানে হচ্ছে আমরা এই পর্যন্ত দেখে এসেছিলাম হচ্ছে ওই যে পিআরএফ টিউব নিয়ে, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন নিয়ে একটু কথাবার্তা আছে আর কি। তো পিএফআর টিউব যেটা, সেটা নর্মালি হচ্ছে আপনার যে অ্যামোনিয়া সিনথেসিস প্রসেস থাকে, সেখানে হচ্ছে আমরা প্রাইমারি রিয়েক্টর বলি, তাই না? প্রাইমারি রিফর্মার বলি, প্রাইমারি রিফর্মার্স। তো আপনারা ফার্টিলাইজার কোর্স কোনো কি ছিল, মানে হচ্ছে এই যে অ্যামোনিয়া সিনথেসিস প্রসিডিওর, এটা কি পড়ানো হয়েছে পুরোটা? জি স্যার, আছে স্যার, এখানে প্রাইমারি রিফর্মার। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি রিফর্মার তো আমরা জানি ওখানে হচ্ছে টিউব থাকে, তাই না? ওখানে টিউবের মতো থাকে, সেখান থেকে হচ্ছে আমরা ওইটাকে হিটেড করে জি স্যার, এক্সটার্নালি বের করা হয়। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়। হ্যাঁ, এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, যে স্টিম ফর্মিং রিঅ্যাকশনটা, সেটা হচ্ছে নিকেল মানে ফেরাম ক্যাটালিস্টের উপর দিয়ে যায়, তারপর হচ্ছে আউটলেট থেকে যায়। তো এটা আমরা যেটা জানি সেটা হচ্ছে 1000 ডিগ্রির উপরে থাকে, তাই না? টেম্পারেচার প্রাইমারি রিফর্মারে তো অনেক হাই টেম্পারেচার থাকে। তো এখানে একটা কনসিডারেশন হচ্ছে যে পিআরএফ টিউব গুলার মেটাল সিলেকশনটা নিয়ে, যে কি ধরনের মেটাল অ্যাকচুয়ালি হচ্ছে সিলেক্ট করা হয়। এগুলো যদি হচ্ছে প্রিপারেটরি জিনিস, যেমন হচ্ছে আহ, যদি হচ্ছে আপনার প্রসেস দেখেন বা হচ্ছে আমি পারবো না ওই এর যে প্রসেস গুলো আর কি, ওই যে উঠে যেরকম অ্যামোনিয়া সিনথেসিসের জন্য আরেকটা হচ্ছে প্রসেস লাইসেন্সের নাম বলেন, অ্যামোনিয়া সিনথেসিসের জন্য কেলক আছে, তাই না? তো ওদের হচ্ছে নর্মালি যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো হচ্ছে প্রিপারেটরি থাকে, এগুলো নর্মালি বলে না যে কম্পোজিশন কি আছে, কি রকম অ্যালয় মিক্স করেছে এত হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করার জন্য বা কোরোশন উইথস্ট্যান্ড করার জন্য, সেই জিনিসগুলো হচ্ছে দে নেভার ডিসক্লোজ ইট। সো ওইখানে একটা কনসিডারেশন আছে আর কি, যে হাই টেম্পারেচার হলে আমরা কি ধরনের হচ্ছে ম্যাটেরিয়াল আমাদের সিলেক্ট করা উচিত। পরে তো প্রসেস মানে ইয়ে যদি আমরা লাইসেন্সরের কাছে মানে ইয়ে করি, তারা তো হচ্ছে আমার প্রিপারেটরি জিনিস দিবে, সেটা আলাদা জিনিস। তবে এইখানে এত হাই টেম্পারেচার 1000 ডিগ্রির উপরে যেখানে উঠে যাচ্ছে, সেখানে মেটাল সিলেকশন অবশ্যই আপনার স্কেপটিক্যাল হতে হবে। যেমন হচ্ছে কার্বনাইজেশন হয়, কার্বনাইজেশন মানে বেন্ডিং হয়ে বেঁকে যাওয়া, ওইগুলোকে কার্বনাইজেশন বলি, কার্ব হয়ে যাওয়া। হাই টেম্পারেচার অক্সিডেশন হয়, ওভারহিটিং তো আছে, আপনারা জানেন স্ট্রেস কোরেশন ক্র্যাকিং হাই টেম্পারেচার হয়ে থাকে, সালফিউরেশন থার্মাল সাইক্লিং হতে পারে। তো ওই জিনিসগুলোর জন্য নর্মালি যে অস্টেনিটিক স্টেনলেস স্টিল গুলো আছে, SS 304, 310, 347, এগুলা ইউজ করা যেতে পারে, কিন্তু এগুলা অধিকাংশ দেখা যায় যে এত হাই টেম্পারেচার দে ক্যান নট উইথস্ট্যান্ড দোজ টেম্পারেচার, সো এখানে ক্র্যাক ফর্মেশন হয়, খুব প্রিমেচিয়ার টিউব ফেলিওর হয়, খুব মানে র্যাপিডলি হয়। তো নর্মালি ওইরকম ম্যাটেরিয়ালের জন্য যেটা হচ্ছে নিকেল ক্রোমিয়াম অ্যালয় গুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেমন এখানে এইচকে অ্যালয় নামে একটা অ্যালয় আছে, এটা হচ্ছে একটা অস্টেনিটিক কার্বন স্টিল, যেখানে আপনার হচ্ছে এই যে 25% থাকে ক্রোমিয়াম এবং 20% থাকে নিকেল অ্যালং উইথ দ্য ফেরাম। তো এই HK অ্যালয় 40 এটা হচ্ছে খুবই সুপিরিয়র কোয়ালিটির মেটাল, যেটা হচ্ছে এত হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে, রিফর্মার টিউবের জন্য খুব ভালো কাজ করতে পারে। তো সার্ভিস লাইফ 1000 আওয়ার্স এর মতো হতে পারে। তো এখানে ক্রোমিয়াম আর নিকেল ইউজ করার কারণ হচ্ছে, আমরা ক্রোমিয়াম নিকেল অ্যালয় গুলো ইউজ করলে মেটালে কি প্রপার্টি চেঞ্জ হয় আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে দেখেছিলাম। সো ক্রোমিয়াম যেটা করে হাই টেম্পারেচার কি করে উইথস্ট্যান্ডেবিলিটি বাড়ায়, তাই না? ডাক্টিলিটি বাড়ায়, আর নিকেল হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্সটা বাড়ায়। সো এই কারণে এইচকে অ্যালয় এত ভালো। যেমন হচ্ছে HP 2535, আরেকটা আছে HP মাইক্রো আছে, এরকম বিভিন্ন নাম আর কি, এদের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে দোজ থিংস গেট চেঞ্জ। যেমন HP 2535 যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমিয়াম 25%, নিকেল আরো বেশি থাকে 35%, আরো স্ট্রং হয় আর কি নিকেলের প্রপার্টিজ এর কারণে। তো তো আমি যদি কোনো প্রশ্ন করি যে পিএফআর টিউবের মতো বা অন্য কোনো প্রসেসের জন্য, ইফ আই ওয়ান্ট টু সিলেক্ট এনি টাইপ অফ ম্যাটেরিয়াল, আমার কি কি ধরনের, কোন ধরনের ম্যাটেরিয়াল সিলেকশন করা উচিত, এরকম এই চ্যাপ্টার থেকে নর্মালি এরকম প্রশ্নগুলো আসে ম্যাটেরিয়ালস গুলা থেকে, যে কিরকম ম্যাটেরিয়াল সিলেক্ট করা উচিত এবং হচ্ছে এটা রেশনালটা করার জন্য, মানে হচ্ছে এটা কেন সিলেক্ট করেছি সেটার কথা বলতে হবে। তো এইখানে অনেকগুলো প্রশ্ন এরকম আসে, আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন প্রোভাইড করেছি বুয়েটের, তো ওখানে দেখবেন এই যে ম্যাটেরিয়াল সিলেকশন থেকে নর্মালি প্রশ্নগুলো এরকমই আসে। এই যে একটা আমরা ইয়ে বানাবো হচ্ছে আমার ভ্যাসেল বানাবো, ভ্যাসেলের মধ্যে তো পড়ে এসেছি কি ধরনের ম্যাটেরিয়াল নিতে হবে। সো ভ্যাসেলে হচ্ছে আমার বয়লিং মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, তো ওটার জন্য কি ধরনের মেটাল নেওয়া উচিত। তো নর্মালি কোশ্চেন গুলো এরকম আসে, আর বাইরে থেকে তেমন কোনো কিছু আসে না, যার যে জিনিসটা সেটা হচ্ছে মনে রাখতে হবে যে কোন ধরনের ম্যাটেরিয়াল কিরকম নেওয়া উচিত সেটা। যেমন হচ্ছে রিফর্মার টিউবের জন্য আমরা এইচকে আমরা স্টেনলেস স্টিল থেকে বেরোয় গিয়ে অস্টেনিটিকের যে অন্য ধরনের হচ্ছে কম্পোজিশন এগুলো আছে, অ্যালয় গুলো আছে, HK 40, HP মাইক্রো, HP 2535, সেগুলো নিয়ে কথা বললাম। তো এখানে যে HP 35
25-35 নিয়ে কথা বললো, সেটা হচ্ছে আমার কথা এখানে ক্রিপ রাপচার এটা খুবই ভালো কাজ করে, যে ক্রিপ রাপচার হচ্ছে আপনাকে দূর করে, রাপচারটা হয় না, ডাক্টিলিটি ভালো এবং ওয়েলডিবিলিটিটা ভালো। তারপর হচ্ছে এটা স্ট্রঙ্গার অ্যালয়, কারণ হচ্ছে নিকেল 35%। নিকেলের প্রপার্টি আমরা জানি, নিকেল হচ্ছে অ্যাড করলে কি কি হয়, এই জিনিসগুলো একটু মনে রাখবেন, যে নিকেল অ্যাড করলে কি কি প্রপার্টি বাড়ে, ক্রোমিয়াম অ্যাড করলে কি কি প্রপার্টি বাড়ে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যখন রেশনাল করবে, যে আমি হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম, এটার রিজন হচ্ছে এই এই কারণে সিলেক্ট করেছি। তারপর যেটা হচ্ছে যে নর্মালি এইচপি অ্যালয় গুলাতে যে টাইটানিয়াম জিরকোনিয়াম অ্যালয় কোটিং করা হয়, কোটিং করে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে কার্বনাইজেশন রেজিস্ট্যান্স যেটা হয় একদম হাই টেম্পারেচারে যে কার্ভিং ফর্মেশন হয়, সেটা হচ্ছে হয় না। সো এখানে ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন পিআরএফ এর কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা দেখেছি এখানে HK40 অ্যালয় যদি ইউজ করি, হাই টেম্পারেচার প্রেসার, বিভিন্ন প্রেসার সিস্টেম দেওয়া আছে, 600 psi, 100 psi, ওই প্রেসারে আমরা দেখতেছি যত হচ্ছে হাই টেম্পারেচার দিকে যাচ্ছি, ওর যে সার্ভিস লাইফ সেটা হচ্ছে তত কমে আসতেছে। আমরা একটু আগে দেখছিলাম 1000 আওয়ার্স পর্যন্ত হচ্ছে HP40 রান করতে পারে, HP25-35 আরো বেশি করতে পারে। সো এইচপি যে HK40 আছে সেটা হচ্ছে এই যে সার্ভিস লাইফটা টেম্পারেচার প্রেসারের সাথে এইভাবে কমতে থাকে, যত হাই টেম্পারেচার এবং হাই প্রেসার ওটার জন্য হচ্ছে তত সমস্যা আর কি। তো এখানে আমরা যে এক্সাম্পল গুলো আছে যে HK40, এইচপি, তারপর হচ্ছে আমার এইচপি মডিফাইড এমএ, তো এগুলোর হচ্ছে সার্ভিস লাইফ আরো কিভাবে বাড়তেছে সেটা হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, কম্পোজিশন দেওয়া আছে। যেমন 1000 ডিগ্রি ফারেনহাইটে যদি আমরা নেই, এবং হচ্ছে টেম্পারেচার এটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারের জন্য কোনো ম্যাটেরিয়াল সিলেক্ট করতে চাই, এই তিনটা থেকে কম্পোজিশন সহ দেওয়া আছে, যে HK40 জন্য কি, এইচপি মডিফাইড এর জন্য কি, এবং হচ্ছে এম এর জন্য কি, কম্পোজিশন সহ দেওয়া আছে। সো ক্রোমিয়াম 25-20 এটাতে আছে, তারপর হচ্ছে এইচপি তে মডিফাইড যখন যায় 25-35 এ যায়, আর এম এ 25-35 পরে হচ্ছে আমার মোটামুটি একই থাকে, মডিফাইড একই জিনিসই, তবে এই দুইটার মধ্যে যদি পার্থক্য করতে চাই, এইচপি মডিফাইড আর HK40, এই দুটার মধ্যে যদি পার্থক্য করতে চাই, দেখি একটা টেম্পারেচার আর প্রেশার সিলেক্ট করে, যেমন 1000 ডিগ্রিতে মনে করি আমার পিআরএফ এর টিউব গুলো রান করবে। তোমরা আমরা যদি যাই এখানে, একটা লাইন ড্র করলাম, তো দেখলাম এটার জন্য হচ্ছে যদি আমরা HK40 নেই সেম কন্ডিশনের জন্য, এটা হচ্ছে মিনিমাম স্ট্রেস টু রাপচার, দেখা যাচ্ছে হচ্ছে 10,000 মানে 100 K আওয়ার্স এর জন্য মিনিমাম স্ট্রেস কত স্ট্রেস হলে এটা রাপচার করবে, দেখলাম হচ্ছে 0.6, এটা খুবই কম, মানে মানে 0.6 হচ্ছে আমার কত, এতকে এসআই হচ্ছে এটা রাপচার করবে। ইন সিমিলার ম্যানার আপনি যদি হচ্ছে এইচপি হচ্ছে মডিফাইডটা নিয়ে যেতেন, এইচপি মডিফাইড নিয়ে দেখতেছি সেটা হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1.8 এর মতো, 1.8 কেএসআই, মানে আরো হাই প্রেশার সিস্টেমে এটা রাপচার করবে এত হলে। তাহলে এর এইটাই হচ্ছে প্রপার্টি গুলো চেঞ্জ করে, যে নিকেল 35% করার কারণে দেখা যাচ্ছে ওর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অনেক বেড়ে গেছে, এই কারণে সেম অপারেটিং কন্ডিশন, টেম্পারেচার প্রেশার অপারেটিং কন্ডিশনের জন্য ওর হচ্ছে যে রাপচার ফেলিওরটা যেটা হয় যে হাই প্রেশারে, সেটা হচ্ছে অনেক অনেক হাই প্রেশার লাগে আর কি ওকে রাপচার করতে। সো এভাবে আর কি হয়, এই যে এখানে কার্বনাইজেশনের উদাহরণ গুলো দেওয়া আছে, মেটাল গুলা পিআরএফ টিউব গুলা কিভাবে হচ্ছে ফেল করতে পারে, এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। তারপর একটা স্পেশাল টাইপ অফ ম্যাটেরিয়ালস আছে হ্যাসেলয় সি। হ্যাসেলয় সি এর হচ্ছে কম্পোজিশন কি, কেমিক্যাল কম্পোজিশন কি, অনেক ধরনের কম্পোনেন্ট আছে, সিলিকন, সালফার, ভ্যানাডিয়াম, ফসফরাস, কার্বন আছে, কার্বনটা থাকবে যেহেতু হচ্ছে স্টিল, কোবাল্ট আছে, ম্যাঙ্গানিজ আছে। সো এখানে হ্যাসেলয় এর যে হচ্ছে প্রপার্টিটা সেটা হচ্ছে আমরা বলেছি হাই নিকেল এন্ড মোলিবডেনাম কন্টেন্ট মেক দ্য নিকেল অ্যালয়, এটা নিকেলের অ্যালয় আর কি, এটা আমরা দেখে এসেছি না, নিকেলের অ্যালয় যেটা হ্যাসেলয়, এনআই এর অ্যালয় আর কি, হ্যাসেলয় সি যেটা। সো সেখানে মলিবডেনামও আছে, তো আমরা দেখেছি যে মলিবডেনাম নিকেলের অ্যালয়গুলো কিভাবে কাজ করে, এটা পিটিং রেজিস্ট্যান্স এন্ড ক্রেভিস কোরোশন থেকে দূরে রাখে আর কি। এবং হচ্ছে নর্মালি যেগুলো হচ্ছে ক্রেভিস কোরোশন যেখানে সবচেয়ে বেশি হতে পারে, যেমন ভালভস, পাইপিং এন্ড হিট এক্সচেঞ্জার এন্ড ভেরিয়াস টাইপ অফ ভেসেল, এটার জন্য নর্মালি হ্যাসেল অবশ্যই অনেক দামি, কিন্তু যেগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ পার্ট আর কি, যেখানে র্যাপচার হলে দেখা যাবে পুরো সিস্টেমটা ক্যান গেট ফেইলর, সেখানে হচ্ছে হ্যাসেল আইসি ইউজ করা হয়। হ্যাসেলয় বি, এটার হচ্ছে কম্পোজিশন গুলা দেওয়া আছে এখানে সবই। তো এখানের একটা প্রপার্টি যেটা হ্যাসেলয় বি এর, সেটা হচ্ছে এখানে হচ্ছে হাই রেজিস্ট্যান্স টু অল কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ব্ল্যাক কালারে হচ্ছে দেওয়া আছে, কারণ অনেক সময় আসতে পারে হাই কনসেন্ট্রেশন যদি আমরা নেই মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন ধরনের ম্যাটেরিয়াল উই শুড সিলেক্ট। তো এখানে দেওয়া আছে হাই রেজিস্ট্যান্স টু অল কনসেন্ট্রেশন অফ দ্য সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড থেকে সব ইয়ে করতে যেতে পারি যে কোনো টেম্পারেচারের জন্য, এবং অ্যাবসেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট, ক্লোরিন টুরিন থাকা যাবে না আর কি, বা পারসালফেট থাকা যাবে না। তো ওই টেম্পারেচার বা প্রেসারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য নর্মালি হচ্ছে হ্যাসালয় বি যদি আমরা সিলেক্ট করতে পারি, এটা বললাম ক্যান ফাংশন ইন অল টেম্পারেচার এন্ড এক্সট্রিম মেকানিক্যাল স্ট্রেস কন্ডিশন।
পিটিং টাইপ কোরোশন থেকে, স্ট্রেস কোরোশন, ক্র্যাকিং, এগুলো থেকে দূরে রাখে। আমরা নর্মালি জানি নিকেলের অ্যালয় গুলো যেটা করে সেটা হচ্ছে অ্যাকোয়াস যে হচ্ছে কোরোশন গুলো থাকে সেগুলো থেকে নর্মালি দূরে রাখতে হেল্প করে আর কি। তো এটা হ্যাসেলয় বি এবং হ্যাসেলয় সি দুটো হচ্ছে নিকেলের অ্যালয়, সো ওদের হচ্ছে এই কম্পোজিশন এন্ড ইউজেস। তারপর চাই যদি আমরা কপার এন্ড অ্যালয়, কপার হচ্ছে খুবই ইনএক্সপেন্সিভ প্রসেস, সবচেয়ে বেশি পায়, এটা অ্যাটমসফেরিক ময়েশ্চারের হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে থাকে যদি বাইরের কোনো ম্যাটেরিয়াল ইয়ে করতে চান, বাট কোনো অ্যাসিডিক কনসেন্ট্রেশন, অ্যাসিডিক ইয়ে রাখা যাবে না, অ্যাসিডিক কপারের সাথে হচ্ছে ডাইরেক্টলি রিয়েক্ট করে ফেলে, সো কপার সালফেট ক্যান ফর্ম। সো অ্যাসিডিক কন্টেইনারের জন্য নর্মালি আমরা এটা কখনো ইউজ করবো না। কোরোশন রেজিস্ট্যান্স, ভালো কোরোশন রেজিস্ট্যান্স শো করে অ্যাটমসফেরিক কোরোশনের জন্য, সেটা হচ্ছে অক্সিজেন এন্ড এয়ারের জন্য। আপনার স্ট্রং কোরোশন রেজিস্ট্যান্স থাকে অ্যালকালিজের জন্য, শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাদে, বয়লিং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটা এখানে হচ্ছে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওটার জন্য ইউজ করি না। তো কপারের এই দুইটা হচ্ছে একটু মনে রাখতে হবে, কপার হচ্ছে অ্যাটমসফেরিক ময়েশ্চার কন্টেন্ট এবং অক্সিজেন হচ্ছে রেজিস্ট্যান্ট এবং হচ্ছে অ্যাটমসফেরিক কোরোশন দূর রাখতে পারে, এবং হচ্ছে অ্যাসিডের জন্য কখনই কপার ইউজ করা যাবে না, এবং বাট বেসিক সলিউশন এক্সেপ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওটার জন্য কপার ইউজ করতে পারবো। এবং ফুড ইন্ডাস্ট্রি কপার যেহেতু নন টক্সিক, উই ক্যান ইউজ ইন দ্য ফুড ইন্ডাস্ট্রিজ। আর অ্যালয় যদি বলি কপারের, বিভিন্ন অ্যালয় আছে, যেমন ব্রাস আছে, ব্রোঞ্জ আছে। ব্রাসের মধ্যে কি থাকে? কপার আর জিঙ্ক, তাই না? জিঙ্কের সাথে থাকে। তো অ্যাডমিরালটি থাকে, মানস আছে। মানস হচ্ছে একটু বইয়ে পড়বেন, এটার হচ্ছে অনেক ইউজেস আছে। নর্মালি হচ্ছে যে ফুড কন্টেইনার গুলো আছে, ফুড কন্টেইনার যে স্টোরেজ গুলো থাকে আপনার ফার্মাসিউটিক্যাল, সেখানে হচ্ছে মানসের ইউজ করি আমরা। তো এদের হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্স আরো বাড়ে যেহেতু অ্যালোয়িং করা হয়, এবং হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে আরো পিওর কপার থেকে বাড়ে। পিওর কপার হচ্ছে অনেক বেন্ডিং হয়, ডাকটাইল হয়, এটা সহজে বেন্ড করা যায়। কিন্তু হচ্ছে এটার মেকানিক্যাল স্ট্রেস ইয়ে যদি কন্ডিশন যদি বাড়াতে হয়, স্ট্রঙ্গার করতে হয়, ইউনিট ইউজ দ্য অ্যালয় অফ দ্য কপার। আবার একটা ডিস ডিজিঙ্কিফিকেশন একটা হচ্ছে কোরোশন আছে, তাই না? আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, মনে আছে না? মানে আমি পড়াইনি, মানে হচ্ছে আপনাদের ওই স্যার পড়ানোর কথা, ডিজিঙ্কিফিকেশন। হ্যালো? না স্যার, পড়া হয়নি স্যার। আহ, আচ্ছা, এটা একটু দেখবেন, আপনারা যে বইটা পড়েন না, ওই যে বইয়ে কিন্তু হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কোরোশন, যখন হচ্ছে ওই চ্যাপ্টারটা একদম 2 নম্বর চ্যাপ্টার না 1 নম্বর চ্যাপ্টার, আমি ভুলে গেছি, 2 নম্বর মনে হয়, ওইখানে কিন্তু ডিজিংফিকেশন হচ্ছে একটা এক্সাম্পল আছে। সেটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে যে জিঙ্কের সেই ব্রাস ব্রাস কন্টেন্ট গুলা যখন হচ্ছে যে কোরোশন যায়, তখন মানে মনে হয় যে জিঙ্কের পাত্র আছে একটা, মনে করেন জিঙ্কের ছিদ্র কপারের। ছিদ্র হয়ে যায় না? হুম। মানে এর মধ্যে দিয়ে জিঙ্ক গুলা বের হয়ে যায়, মানে হ্যাঁ হ্যাঁ, ছিদ্র লিচিং ছিদ্র হয়ে হয়, যায়। হ্যাঁ জিঙ্কের লিচিং হয়। লিচিং হয় দেখে মনে হয় পাত্রতে ইনটেক্ট আছে, কিন্তু কোনো হচ্ছে মেকানিক্যাল শক আসলে সাথে সাথে এটা হচ্ছে ব্রেক করে ফেলে, কারণ সম্পূর্ণ যতটুকু জিঙ্ক ছিল ওইখানে জিঙ্কটা কি হয়েছে, লিস্ট হয়ে বেরিয়ে চলে আসে। এটাকে ডিজিঙ্কিফিকেশন বলে। তো হচ্ছে এই ডিজিঙ্কিফিকেশন নরমালি হাই জিঙ্ক অ্যালয় ইউজ করলে এরকম হয়। তো বেশি মানে ইয়ে যেটা মানে হচ্ছে জিঙ্ক অ্যালয় গুলো অ্যাসিডিক বা অ্যালকালির মধ্যে হচ্ছে রাখা উচিত না, যেটা করবে সেটা হচ্ছে আপনার জিঙ্কিফিকেশন হবে আর কি। তারপর নিকেলের কথাটা একটু আগে বললামই, এই যে হচ্ছে হ্যাসেলাই গুলা। তো নিকেল হচ্ছে আমরা বললাম কি যে মোস্ট অফ দ্য অ্যালকালিতে হচ্ছে এটা হাইলি কোরোশন রেজিস্ট্যান্স থাকে, অ্যাকোয়াস সলিউশনের জন্য জিঙ্ক খুবই ভালো কোরোশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো যেটা বললাম এই যে স্ট্রেংথ এন্ড হার্ডনেস নিকেল অলমোস্ট as great as that of the carbon steel and the metal can be fabricated easily. নিকেলের ওইটা নিয়ে কোনো প্রপার্টি না। অক্সিডাইজিং কন্ডিশন অফ প্রমোট দ্য corrosion of the nickel and reducing condition retarded. অক্সিডাইজিং কন্ডিশনের জন্য আমরা হ্যাসেলাই বলছিলাম, কি বলছিলাম? হ্যাসেলাই বলছিলাম ইন অ্যাবসেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট, পারক্সাইড বা ক্লোরিন, এগুলো থাকা যাবে না। তো মনেল হচ্ছে আরেকটা এক্সাম্পল, হ্যাসেলা যেরকম বললাম, মনেল হচ্ছে আমার নিকেলের আরেকটা কোম্পানি, যেখানে 67% থাকে নিকেল, 30% থাকে কপার। এটা ফুড ইন্ডাস্ট্রিতে অনেক ইউজ হয় মনেলের জিনিস। এখন মনেল হচ্ছে সি ওয়াটারে খুব ভালো কাজ করে, এবং হচ্ছে এখানে নর্মালি হচ্ছে এই যে পিটিং কোরেশন কখনোই হয় না। নিকেল খুবই পিটিং কোরেশন, ক্রিভিস কোরেশন দূর করতে পারে। ইনকনেল আরেকটা, যেখানে 77% নিকেল থাকে, 15% ক্রোমিয়াম থাকে। এই এগুলো একটু, যেগুলো একটু ডিফারেন্ট এগুলো একটু মনে রাখবেন, যেমন হ্যাসেলের কথা বললাম, মোনেলের কথা বললাম, ইনকনের কথা বললাম, তারপর হচ্ছে এইচকে কথা বললাম, এইচপি বললাম, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি ইউজ করা হয় নর্মালি, এটা খুবই লাইট থাকে, এর জন্য দেখা যায় যেগুলো হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি গুলাতে নর্মালি হচ্ছে বিমানে আমরা সবসময় অ্যালুমিনিয়াম ইউজ করে থাকি আর কি। এটা অ্যাটমসফেরিক কোরোশন হাই, ভেরি হাই রেজিস্ট্যান্স, এর জন্য বিমানে ইউজ করা হয় আর কি, আর খুবই লাইট হয়, এই কারণে ইউজ করা হয়। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মেইন কি মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যালুমিনিয়াম হাই টেম্পারেচারে একদম উইথস্ট্যান্ড করতে পারে না, 150 ডিগ্রির উপরে গেলে সব মানে অবস্থা খারাপ হয়ে যায়। অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ফিল্ম যেটা, সেটা হচ্ছে আপনার ওই হ্যালোজেন এবং অ্যালকালিতে হচ্ছে খুবই
পারে, মানে হচ্ছে আপনার ডিজলভ হয়ে যায় অ্যালুমিনিয়াম অক্সাইড গুলো। এর জন্য নর্মালি হাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে caustic acid normally use করা হয়। এটা হচ্ছে ফুড অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর প্রায় একদম মানে এটা হচ্ছে মানে হচ্ছে হচ্ছে তো এটা আমরা কখনো ইউজ করি না। নর্মালি সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে আপনার ফসফেট ইউজ করতো ফসফরিক অ্যাসিডের কন্টেনার হিসেবে, তো এখন আরো কমে গেছে, তো এটা তেমন ইউজ করা হয় না আর কি। এখন যেটা নন মেটালস আছে, আমরা কোরেশনে পড়ে আসছি, বিভিন্ন নন মেটাল কোটিং সম্পর্কে পড়ে আসছি। তো নন মেটাল কোটিং গুলো এখানে এক্স্যাক্টলি সিমিলার জিনিসই, একই জিনিস আবার বারবার রিপিটেটিভ আর কি। তো আমি হচ্ছে এটা খুব ব্রেকডাউনে যাব না। নন মেটালে বলছি যে গ্লাস আছে, কার্বন আছে, এগুলো আমরা সব দেখে আসছিলাম আর কি, কোনটা কিসে এক্সাম্পলে ইউজ করা হবে। তবে গ্লাস লাইন এবং হচ্ছে রাবার লাইন, এটা আমরা বলছিলাম কোরেশন, এই লাইনিং গুলো খুব বেশি ইউজ করা হয় কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালে কোরেশন টুল করার জন্য আর কি। গ্লাসের কথা বলছি, গ্লাস হচ্ছে আমার খুব লো কস্ট সুপিরিয়র প্রোটেক্টিভ কোয়ালিটি থাকে, অনেক কিছু ইউজ করা হয়, এক্সট্রিমলি ইনার্ট, রিয়েক্ট টেক করে না তেমন, যে কোনো কিছুর জন্য ইউজ করা যেতে পারে। বাট মেইন ঝামেলা হচ্ছে ব্রিটলনেস এন্ড ড্যামেজ, থার্মাল শক এবং ব্রিটলনেস খুবই বেশি, এটা হচ্ছে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। তো গ্লাস শুধু সব ধরনের অ্যাসিডিক এবং হচ্ছে বেসিক সলিউশনের জন্য ইউজ করা যাবে, শুধুমাত্র হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে গ্লাস ইউজ করা যায় না, এটা রিয়েক্ট করে ডাইরেক্টলি। এবং হট অ্যালকালাইন সলিউশন মানে হচ্ছে বয়লিং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে, সেটার জন্য কখনোই ইউজ করা যাবে না গ্লাস ম্যাটেরিয়ালস। তারপর নিউসেরাইট, এই যে আরেকটা আছে, নিউসেরাইট ইজ সিরামিক মেটাল কম্পোজিশন মেড সিমিলার ম্যানার অফ দ্য গ্লাস স্টিল এন্ড রেজিস দ্য কোরোসিভ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই যে নিউসেরাইট। ক্লোরিন আর সালফিউরিক অ্যাসিড 650 ডিগ্রি উপরে হচ্ছে নিউসেরাইট ইউজ করা যায়। এখান থেকে প্রশ্ন আসে যে বিভিন্ন রকম ইয়ে সম্পর্কে, এই যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ক্লোরিন এবং সালফার ডাইঅক্সাইড 650 ডিগ্রির উপরে হচ্ছে উইথস্ট্যান্ড করতে পারে। নিউসেরাইটের এই লাইনিং গুলা দেওয়া হয়। মেটাল মনে করলেন আপনি, মেটাল নিলেন হচ্ছে নর্মাল হচ্ছে কাস্ট আয়রনে নিলেন, কাস্ট আয়রনের পরে যেটা হচ্ছে মাইল্ড স্টিল নিলেন, যেটা হচ্ছে হাইলি কোরোসিভ হইতো ওদের এনভায়রনমেন্টে, কিন্তু আপনি ভিতরে লাইনিং করলেন নিউসেরাইট দিয়ে। তো দেখা যায় নিউসেরাইটের লাইনিং করার কারণে আপনার হচ্ছে এখানে হচ্ছে ওইটা কোরোশন রেজিস্ট্যান্স হয়ে যায়। সো হচ্ছে মেটাল তো আর আপনি তো পুরা ইয়ে তো আর নিউসেরাইট দিয়ে বানাবেন না, মানে হচ্ছে ওই রিয়েক্টর তো আর নিউসেরাইট দিয়ে বানাবেন না, ভিতরে লাইনিং করতে হবে নর্মালি যেটা করি। তো এই লাইনিং গুলো করা হয়, এবং এটা হচ্ছে এইরকম এক্সট্রিম কন্ডিশন যেখানে অন্যান্য মেটাল গুলার কোরোশন মাস্ট হবে, সেখানে হচ্ছে ওরা প্রোটেকশন দিতে পারে আর কি। তারপর হচ্ছে রাবারের কথা, যেগুলো হচ্ছে পলিমারিক সাবস্টেন্সেস, সেগুলো বাংলা কথা আমি পড়াবো না আর কি, আজের জিনিস। ওই হচ্ছে এগুলো সবকিছু হচ্ছে ডাইলেট মিনারেলিক অ্যাসিড অ্যালকালিক সল্টে ইউজ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অক্সিডাইজিং ওয়াইল্ড টলে বেনজিন টেনজিনে ইউজ করা যায় না। হার্ড রাবার, সফট রাবার, সিনথেটিক রাবার আছে, নাইট্রাইল রাবার, নিউপ্রিন, সিলিকন রাবার, হাবি যাবে অনেক কিছু আছে। প্লাস্টিক হচ্ছে আপনার ওই থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক আছে, আপনারা শুধু এই স্লাইড পর্যন্ত পড়বেন আর পরে হচ্ছে এটার এক্সাম্পলটা দেখবেন। থার্মোপ্লাস্টিক যেটা হয় সেটা হচ্ছে আমরা এটা বারবার রিকভার করতে পারি এবং বারবার ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল পলিইথিলিন, পলিপ্রোপিলিন, রিকভারেবল, পিভিসি, এগুলো রিকভার করা যায়। টেফলন বা এপক্সি রেজিন, পলিস্টাইরিন, ইউরিয়া ফর্মালডিহাইড, ইউসিএফ যেটা ইউএফ, এগুলো নর্মালি একবার ইউজ করার পরেই শেষ, বারবার ইউজ করা যায় না আর কি। তো এরপরে এগুলো আর হচ্ছে পড়ার দরকার নাই, এসব স্লাইড বাদ, এগুলো হচ্ছে আমি সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছি। টেফলন লাইনিং, এগুলো সব লাইনিং এর জন্য ইউজ করা হয় আর কি। প্লাস্টিকের ফ্লোরিনেটেড পলিপ্রোপিলিন, পারক্সি, পিএফএ, এগুলো হচ্ছে নর্মালি ইউজ করা হয়, এই স্লাইড গুলো লাগবে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা স্লাইড যে আমরা যে দেখেছিলাম একদমই হচ্ছে এক্সট্রিমলি কোল্ড এনভায়রনমেন্টে হ্যাঁ, কোনগুলো হ্যালো কাজ ভাই। করতে পারে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? কার সাথে কথা বলছেন? আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে সিলেকশন নিয়ে কথা আর কি। যদি একদম লো টেম্পারেচার করি, যেমন হচ্ছে আপনার ফ্রিজিং এনভায়রনমেন্ট গুলাতে, যেখানে আমরা ইয়ে করি লিকুইড, কি বলে ওই হচ্ছে আমরা লিকুইফ্যাকশন গুলা করি, যেখানে হচ্ছে অ্যামোনিয়া লিকুইফ্যাকশন বা হচ্ছে আপনার ইয়ে হতে পারে হাইড্রোজেন লিকুইফ্যাকশন করি, এক্সট্রিমলি লো টেম্পারেচার করি। তো যে কোনো ম্যাটেরিয়াল আসলে লো টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে না। মেটাল তো মানে হচ্ছে নর্মাল যে হচ্ছে ফেরাস মেটাল গুলো, অস্টেনিটিক স্টেনলেস স্টিল বা হচ্ছে ফেরাইট স্টেনলেস স্টিল, এগুলো কখনো উইথস্ট্যান্ড করবে না। এটার জন্য একটু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হয়, তো এর জন্য এই চারটা দেওয়া আর কি এখানে। এক সেকেন্ড একটু, someone is knocking.
আপনার অ্যামোনিয়া সিনথেসিসে আমরা হচ্ছে লিকুইফ্যাকশন করি না, ওই অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া হিসেবে স্টোর করি না। তো জি এখানে স্যার। হচ্ছে একটা কোল বক্স আছে, কোল বক্সে নর্মালি হচ্ছে এগুলো হিট এক্সচেঞ্জার, তাই না? আমরা জানি এগুলো হিট এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে লিকুইফ্যাকশনটা করি। তো ওইটার ম্যাটেরিয়াল কিন্তু নর্মাল ম্যাটেরিয়াল নিলে হবে না, তো লো টেম্পারেচার ওইখানে হচ্ছে আপনার ক্রিপ ফেলিওর আসবে এবং হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলো উইথস্ট্যান্ড করতে পারে না তো লো টেম্পারেচারে। তো এখানে একটা দেওয়া আছে যে বিভিন্ন টাইপ অফ ম্যাটেরিয়ালস আছে, কার্বন অ্যালয় গুলা, এগুলোর হচ্ছে বিভিন্ন গ্রেড আছে এবং ওইটার উপর ডিপেন্ড করে কি কত টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে। দেখি হচ্ছে অধিকাংশ এই যে 9% নিকেল, আমরা বলছিলাম না নিকেল হচ্ছে নিকেল ইয়েগুলা যেটা করে, ক্রোমিয়াম হচ্ছে হাই টেম্পারেচারের জন্য অ্যালয়টা, আর নিকেলটা কি করে লো টেম্পারেচার রেজিস্ট্যান্স বাড়ায়, সেটা আমরা বলে এসেছিলাম। তো দেখেন সবগুলাতে হচ্ছে নিকেল আছে গ্রেড গুলাতে। তবে এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি এদের মধ্যে হচ্ছে কপারের অ্যালয় আছে, স্টেইনলেস স্টিলের একটু স্পেশাল অ্যালয় আছে যেখানে 302, 304, 310, 346 এটা -255 ডিগ্রি পর্যন্ত করতে পারে। এবং এখানে সবগুলাতে আমরা কম্পোজিশন দেখে আসছিলাম, এই যে নিকেল আছে এটাতে, এখানে একটু মনে রাখেন এই যে স্টেইনলেস স্টিল গুলাতে ওই যে কম্পোজিশন গুলো একটু খেয়াল করেন, 304, 310 এবং হচ্ছে 32, এগুলাতে সবগুলাতে হচ্ছে নিকেল আছে। এগুলো কোড এরকম ভাবে দেওয়া, এগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ল্যাবের নাম। CHE 304 হচ্ছে আমরা ইউনিট অপারেশন ল্যাব, CHE 310 হচ্ছে আপনার ওই ম্যাট ম্যাট ল্যাব আর কি। তো 302 হচ্ছে আরেক ল্যাব, আমাদের ওই ম্যাস ট্রান্সফার ল্যাব। এগুলো বারবার বললে হচ্ছে মনে হচ্ছে ল্যাবের নাম বলতেছি। রুটিন করার সময় আমি আবার রুটিন কমিটিতে আছি, ওখানে রুটিন করতে হবে, ওগুলো বারবার মনে পড়তেছে। সো এখান থেকে প্রশ্ন আসে, তো আমরা একটু মনে রাখবো যে স্টেইনলেস স্টিল যদি একদম লো টেম্পারেচার উই ক্যান ইউজ 304, 310 এন্ড 302, এভাবে হচ্ছে মনে রাখবো। অ্যালুমিনিয়াম অ্যালয় ইউজ করতে পারি, সেটাও -255 ডিগ্রি পর্যন্ত রান করতে পারে। তবে দেখতে হবে সেটা হচ্ছে কি রকম কন্ডিশনে ইউজ করা হয়, লাইট ওয়েটেড আছে, এক্সপেন্স কিরকম, সেই জিনিসগুলো কনসিডার করতে হবে, ইকোনমিক কনসিডারেশন তখন। তো তারপর আছে হচ্ছে হাই টেম্পারেচার প্রসেস ইউজের জন্য আর কি, যেমন ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে কে কত, কার্বন স্টিল, ফেরিটিক কার্বন স্টিল আমরা দেখছিলাম এটা তেমন ভালো না একদমই, মাত্র 480 ডিগ্রি পর্যন্ত করতে পারে। টাইপ 410, 416 কার্বন স্টিলের দু রকম টাইপের আর কি, তারা হচ্ছে 700, 1100 পর্যন্ত। অস্টেনেটিক স্টিল 304, 900 ডিগ্রি পর্যন্ত করতে পারে। ক্রোমিয়াম আছে, দেখছেন সবগুলো ক্রোমিয়াম কন্টেন্ট বাড়তেছে, যত ক্রোমিয়াম বাড়ে হাই টেম্পারেচার উইথস্ট্যান্ডিং তত বাড়তে থাকে আর কি। 316 900 ডিগ্রি পর্যন্ত করতে পারে, 310 হচ্ছে 1100 ডিগ্রি পর্যন্ত করতে পারে। নিকেল বেজে যদি যাই, নিকেল বেজে হচ্ছে হ্যাসেলয় BNC আছে যারা 1100 ডিগ্রি পর্যন্ত কাজ করতে পারে আর কি। এগুলো লাগবে না, স্লাইড বা গ্যাসকেটের ম্যাটেরিয়াল লাগবে না, এগুলো হাইলি কোরোশন হয়, এগুলো হচ্ছে করার দরকার নেই আপাতত। এটা হচ্ছে যে বিভিন্ন প্রশ্ন সলভের সময় আর কি কি ধরনের দিচ্ছে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে, অ্যাসিটন থাকে, অ্যাসিটনের জন্য কারা কাজ করবে কারা কাজ করবে না, এটা বইয়ে আছে দেখেন। যেমন হচ্ছে ওগুলো বিভিন্ন মানে ইয়ে দেওয়া আছে, যেমন এ হচ্ছে অ্যাকসেপ্টেবল, এই ধরনের জন্য এ ইউজ করতে পারবো, এক্স হচ্ছে আনসুইটেবল, কখনো ইউজ করতে পারবো না। তো হচ্ছে যেমন অ্যাসিটন, অ্যাসিটন হচ্ছে আমরা আয়রন ইউজ করতে পারবো অ্যাকসেপ্টেবল, কাস্ট আয়রন ইউজ করতে পারবো। আবার ইউজ করতে পারবো না যে অ্যাক্রাইলিক রেজিন, এটা হচ্ছে অ্যাসিটনের জন্য ইউজ করা যাবে না, এটা আমরা পড়েছি। এগুলো অনেক আছে, টেবিল দেখবেন বইয়ে সবগুলো হচ্ছে আছে, খুঁজে পাবেন আর কি। যেমন জাইলিনের জন্য হচ্ছে একমাত্র এখানে কি আছে, ইউ দিয়ে কি বোঝাচ্ছে, ইউ তো এখানে দেয়ই নেই, আরো ছিল ওখানে হচ্ছে স্লাইডে তুলে নেয় আর কি। এগুলো দরকার নেই, ফ্যাব্রিকেশন এগুলো হচ্ছে সবই হচ্ছে যে বাংলা কথাবার্তা আর কি, এগুলো আমরা দেখে আসছিলাম ওই হচ্ছে পড়াশোনা করার সময়। এগুলো দরকার নেই, স্লাইড গুলা বাদ। তাহলে আমরা হচ্ছে যে পর্যন্ত দেখেছি স্লাইড হচ্ছে আপনার এই পর্যন্ত থাকবে, সিলেকশন অফ ম্যাটেরিয়ালস এর আগ পর্যন্ত আর কি। আর যেগুলো ক্রস করে দিয়েছি এগুলো শুধু বাদ থাকবে, বুঝতে পারছি? ওকে স্যার। স্যার বোঝা গেছে স্যার। এটা এমনি হচ্ছে একটা বিশাল স্লাইড পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যায়, সব মুখস্থ। জি স্যার, থিওরি টিওরি তো প্রচুর মুখস্থ করা লাগবে। কি জানি বলে ওই আপনার হচ্ছে ওই বাকি সব, আর প্রসেস সিনথেসিসের জন্য হচ্ছে ছোটখাটো ম্যাথ করার অভ্যাস থাকা উচিত। ওই হচ্ছে আমরা যে ম্যাটেরিয়াল ব্যালেন্স পড়েছি সেখান থেকে হচ্ছে একটা ওভারঅল ব্যালেন্স বা হচ্ছে ছোটখাটো ম্যাথ, সেটা হচ্ছে একটু মনে রাখা উচিত, যে ইল্ড কনভার্সন এই জিনিসগুলো একটু মনে রাখা উচিত, যাতে ছোট ম্যাথ আসলে পারি। ম্যাথ থাকবে, মানে হচ্ছে আপনার ওই প্রসেস সিনথেসিসের মধ্যে একটু হলেও ম্যাথ থাকবে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ওই যে বাকি যে স্লাইড গুলো পড়িয়েছি, বাকি স্লাইড গুলো থেকে আমি বলেছিলাম বিভিন্ন পার্ট থেকে যে এখান থেকে ম্যাথ দেওয়া যায়, ওখান থেকে ম্যাথ দেওয়া যায়, ইচ্ছা করলে সব জায়গা থেকে ম্যাথ দেওয়া যায় আসলে বানায়। তো আপনারা হচ্ছে যে মানে ইয়ে রাখবেন যে বাংলাও আসবে সাথে হচ্ছে ম্যাথও আসবে, এই জিনিসটাতে মাথায় রাখি। আর প্রসেস ডিজাইনে তো আমি খুব বেশি স্লাইড পড়াতে পারিনি, তার দুইটা স্লাইড পড়াবো আর কি। তো হচ্ছে ওই আজকে যেটা পড়ালাম সেটা তো হচ্ছে পিওরলি বাংলা, সেটা তো বাংলায় আসবে, কিন্তু বলার কোনো কিছু থাকে না। আর যে স্লাইড গুলো পড়েছি, মিক্সিং এর স্লাইড পড়েছি, আর কি পড়েছি বলেন তো, আর কি কি পড়লাম?
স্যার প্রেসার ভেসেল পড়ানো হয়েছে, মিক্সিং হ্যাঁ, পড়ানো প্রেসার হয়েছে, ভেসেল পড়েছি, হ্যাঁ। আর প্রথম হচ্ছে ডিজাইনের কিছু বেসিক স্লাইড, হুম হুম। ফ্লো আর শিট ডেভেলপমেন্ট স্যার। ফ্লোশিট ডেভেলপমেন্ট পড়ানো হয়েছে। ভিনাইল ক্লোরাইড স্যার। আচ্ছা, হ্যাঁ, আর প্রেসার ভেসেল থেকে অবশ্যই বাংলা আর ম্যাথ দুটা মিক্স করে আসবে, আমরা বলেছি ক্লাসে, তাই না? বিভিন্ন প্রেসার ভেসেল থেকে মাল্টিপল প্রশ্ন কিন্তু থাকতে পারে, এক সেটের চেয়েও বেশি থাকতে পারে। তো কারণ হচ্ছে ওই স্লাইডটা অনেক বড় ছিল এবং অনেকগুলো অ্যাসপেক্ট হচ্ছে ওখানে কভার করেছে আর কি। তো ওই প্রেসার ভেসেলটা করবো কালকে। আমি পাইপিং পড়াবো, পাইপিং এর বাংলা ম্যাথও আছে, নোমোগ্রাফ আছে, সেটা হচ্ছে আমি দেখাবো। আর হচ্ছে আরেকটা জিনিস পড়াবো, অপটিমাম ডিজাইন পড়াতে চাচ্ছিলাম কিন্তু সময় নাই। আপনাদের হচ্ছে এই যে প্রথম পার্ট আমি সিআর কে জিজ্ঞেস করেছিলাম, ওই হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনাদের করানো হয়েছিল কিনা। তো হচ্ছে আমার মনে হয় যে সিআর যেহেতু বলেছেন হচ্ছে ওই, তাই না, প্রসেস ডিজাইনের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস গুলা। ইয়েস স্যার, পড়াইছে জি স্যার। স্যার, হুম। জি ব্রেক স্যার। ইভেন পয়েন্ট পড়াইছে। হ্যাঁ, ভালো। অন স্ট্রিম এফিসিয়েন্সি হাবিজাবি গুলো পড়ায় ফেলছে যেহেতু, এটা ভালো কিছু ওখানে কভার হয়ে গেছে। অপটিমাম ডিজাইন পড়াতে পারতাম, বাট অপটিমাম ডিজাইন হচ্ছে অনেক বেশি ম্যাথমেটিক্যাল আর কি, অনেক বড় বড় ম্যাথ আসে ওখান থেকে। তো বাট হচ্ছে ছোটখাটো ওভারঅল হচ্ছে দেওয়া যেতে পারতো আর কি, বাট হচ্ছে ওটা বাদই দিই, শুধুমাত্র পাইপিংটাই পড়াবো। আর হচ্ছে আর যেটা হচ্ছে সেপারেশন আছে, সো আই বেসিক্যালি টু ক্লাসেস, ওই দুইটা থেকে হচ্ছে ম্যাথ এবং বাংলা মিক্সিং করে আসবে। সো এইগুলাই হচ্ছে প্রসেস ডিজাইনের হচ্ছে সিলেবাস ছিল। তো আমি কালকে কালকে হচ্ছে কনক্লুশন দিব, বাট হচ্ছে আপনাদের যে হচ্ছে মাথায় রাখতে হবে যে ম্যাথ এবং বাংলা মিক্স করে আসবো অলওয়েজ, এবং যে কোনো স্লাইড থেকেই প্রশ্ন দিতে পারি, না আমার সামনে যেটা থাকবে ওখান থেকে প্রশ্ন বানিয়ে দিতে পারি। আর হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার, আপনাদের তো জানি না প্রিভিয়াস ইয়ার থেকে আসে কিনা, রিপিট হয় কিনা। আমি নর্মালি কখনো প্রিভিয়াস ইয়ার থেকে দেই না, মানে হচ্ছে বইটা অ্যাটলিস্ট দেই না। তো আপনাদের হচ্ছে প্রশ্ন আমার কাছে নাই, তো আমি হচ্ছে ওগুলা দেখবো না। তো আমি যা যা পড়াইছি হচ্ছে ওইখান থেকে পড়া ট্রাই করবেন, এবং হচ্ছে যা যা ক্লাসে বলেছি রেকর্ডিং তো আছেই, সেই রেকর্ডিং গুলো দেখলেই হবে। বুঝতে পারছেন? ওকে স্যার, থ্যাংক ইউ ইয়েস স্যার। স্যার, বুঝতে ওকে, পারছি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।